জুতা দুইটা কেমনে পরবা সেখানেও নবীর আদর্শ আদব, পানির গ্লাসটা কেমনে ধরবা সেখানেও নবীর সুন্নাত, নবীর আদর্শ এখনো যারা মানবে তাদের সম্মানও থাকবে, ঈমানও থাকবে। এজন্য রে যুবক, আল্লাহ তাআলা 4 গুণওয়ালা মানুষের জন্য জান্নাতের কথা বলছেন। শুরুতে আসরের শপথ করছেন। আসর বড় দামি একটা সম্পদ। আসর শব্দটা দামি একটা সম্পদ বলে কি? বলে আসর মানে সময়। 25টা অর্থ আছে আসরের, আমি শুধু একটা শব্দের অর্থ বলে বিদায় নিচ্ছি। আসর মানে কি? সময়। তার মানে কি? সময়ের শপথ। তো সময়ের শপথ করলেন কেন? বলে সময় বড় দামি। দিন রাত মিলে 24টা ঘন্টা একটা দিন রাতের সময়ের প্যাকেট করা গোটা পৃথিবী। তুমি অবনতি করো, উন্নতি করো, এর বাইরে নাই, সময়ের ভেতরে। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। দুনিয়াতে যারা সময়টারে কাজে লাগায় তারা হিরো। আখিরাতের লাইনে যারা সময়টারে মূল্যায়ন করে তারা আখিরাতের লাইনে হিরো। আর যারা সময়টাকে অবহেলায় কাটায় তাদের জিন্দেগি বড় জিরো। এই যে আমার যুবক বাবাদের সময় নষ্ট করার জন্য ইন্টারন্যাশনাল চক্রান্ত, মোবাইল হাতে দেওয়ার কারণে এমন হালাত। জীবনে রাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ, মোবাইলের কারণে রাতের ঘুম জবাই হয়ে গেল। সারা রাত গুনাহ দেখতে দেখতে চেহারার পাওয়ার নাই, নূর নাই, উজ্জ্বলতা নাই, আলো নাই। এই মোবাইলের কারণে লেখাপড়া ধ্বংস, চরিত্র ধ্বংস, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল, হার্ট দুর্বল। এই মোবাইলের কারণে চোখের পাওয়ার কম, কানের পাওয়ার কম। এই মোবাইলের কারণে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই একটা মোবাইলের কারণে কত সন্তান মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে, মা বাপ না দিলে বন্ধুর পকেট মারে, তারাও যদি না দেয় দোকানে চুরি করে। এই শেষ পর্যন্ত মোবাইলে কি করে? বলে সাদা কাফনের লাশ বানায় দেয়। লেখাপড়াও ধ্বংসের পথে এই মোবাইলের কারণে। কিন্তু এরপর আমরা আশা হারাই না কেন? আবার কিছু ভাবে তাকায় দেখি এই যুবকদের মাঝে আবার এমন কিছু যুবক আছে পাগড়িওয়ালা, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের খতিব। এই যুবক বাবা করো কি? বলে ঢাকা কলেজে পড়ি, জাহাঙ্গীরনগরে পড়ি। তোমার এই সুন্দর রং কেন? বলে মা বাবার দোয়া আর আলেম ওলামাদের নেক নজর লাগাইছি। ও যুবক, বলো তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজি নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো বাবা? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই, আমরা জেনে শুনে বলতেছি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি নামাজ পড়ে, দাড়িওয়ালা, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, দাড়িওয়ালা, অভাব নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজি, অভাব নাই, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছায় নামাজ পড়ে, তুমি কেন পারো না? বলো, যদি বলতে পারো আসলে আপনারা ভুলে আছেন, আমরা সঠিক, যদি বুঝায় দিতে পারো একটা দলিল দিয়ে, তো আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ, প্যান্ট শার্ট টাই লাগায় তোমাদের সাথে নাচ গান করবো। আর যদি যুবক বাবারা বলো, না হাফিজ ভাই, আমরাই ভুলে আছি, শয়তানের ধোকায় পড়েছি, আপনারাই সঠিক পথে আছেন,
তাহলে তোমার সাথে দ্বন্দ্ব নাই, গালি নাই, বরং বিনয়ের সাথে বলছি, যুবক বাবা দুইটা পা গায়ে দাও, আমি পায়ে ধরে বলি, আর দাড়ি কাটিয়ে আমার নবীরে কষ্ট দিও না। আরে মানুষের তো একটা শখ থাকে, নাচ গান দেখলে জানি কি মজা, পার্কে গেলে জানি কি মজা। ওরে আমাদের তো সেই মজা অনুভূতি এখনো আছে, কিন্তু পারি না, যাই নাই। আর তুমি তো গেছো, এরপরও কি ফিরবা না? কতবার পার্কে ঘুরছো, কতবার দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, বেপরদায় চলছো, এখনো কি তোমার আশা মিটে নাই? আর কতদিন পার্কে ঘুরলে তোমার আশা মিটবে? তারপরে তওবা করবা বলো। আর কত রাত মোবাইলে কবিরা গুনাহ দেখার পরে তোমার আশা মিটবে? তারপরে তওবা করবা বলো। আর কতদিন অন্যায় করবা বলো? দাড়ি কাটলে আশা মিটবে, তারপরে তওবা করবা বলো। এবং এটাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কয়দিন? গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ। এমন একটা দিন নেই যুবকের লাশের খবর নাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ। সময়টারে কাজে লাগাও, কাজে লাগাও। দুনিয়ার লাইনে ডাক্তার হও। তোমার কে কয় হুজুর হইতে? আঙ্গুদাসে হুজুরের অভাব, তো তোমার স্কুল থেকে হুজুর হইতে আসতে হবে কারণ কি? কে বলছে তোমার এই বুদ্ধি? কে দিছে আন্দাজি? আমার দেশে হুজুরের অভাব নাই, মাওলানার অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, বক্তার অভাব নাই, পীরের অভাব নাই, মুরিদের অভাব নাই, তাবলীগের অভাব নাই। আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব। ডাক্তার আছে টুকটাক, অধিকাংশই ডাকাত। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, তবে দাবি আমার ছোট একটা করে গেলাম, বেয়াদব হইবা না, অনুরোধ। বেয়াদব মার্কা ডাক্তার হলে তাসনিমা নাসরিনের মতো জুতা খায়া পালাবি। আহমদ শরীফ বেঈমানের মতো প্রফেসর হয়ে লাভ নাই। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ, ওর কপাল এত খারাপ যে মরণের পরে কবরও হয় নাই। কেউ যে জিয়ারত করবে এই কপালও আর নাই এই বেঈমানের। এমন প্রফেসর আমরা চাই না, এমন ডাক্তার চাই না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, দোয়া করি। তুমি প্রফেসর হও, তুমি সাংবাদিক হও, তুমি একজন ব্যবসায়ী হও, তুমি একজন ভালো চাকরিজীবী হও, তবে আদব নিয়ে চলো, আদর্শ নিয়ে চলো। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেম ওলামার নেক নজর নিয়ে চলো। মা বাবার বরদোয়া যদি লেগেই যায়, জীবনটা পঙ্গু হয়ে যাবে, কান্না করেও আর রাস্তা খুঁজে পাবি না। শিক্ষকের যদি বরদোয়া তোর কপালে লাগে, শিক্ষা জগৎ থেকে হারায় যাবি। আলেমের বরদোয়া যদি তোর কপালে লেগেই যায়, চরিত্রের জিন্দেগি আর খুঁজে পাবি না রে বাবা। এখনো সময় আছে, তওবা করে নাও। মনটারে একটা কথাই বুঝা, যে হাফিজ ভাই তো বলে না হুজুর হও। ওরে আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা যদি নামাজ পড়ে, দাঁড়িয়ে রেখে চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, আমি কেন পারবো না? আজকে থেকেই তৈরি হয়ে গেলাম। মনে মনে আমার আল্লাহকে ডাইকা ডাইকা বল, শুনানো লাগবে না, মনে মনে বল, আল্লাহ এই ময়দানে মনে হয় আমি গুনাহগার। জীবনে তো কম দাড়ি কাটি নাই, কম নামাজ সারি নাই, বেপরদায় কম চলি নাই। আজকে থেকে তওবা করে নিলাম। মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। যাদের সন্তান আছে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, মেহনত করে। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, স্বামীর মাল খেয়ানত করে না, নামাজ ছাড়ে না। আপনি কেন পারবেন না? কয়দিন আর দুনিয়ার এই রং তামাশা, সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে যাবে। সন্তান কোনো দিন আর আপনার কাছেও যাবে না। এখনো সময় আছে, তওবা করে নেন। আর নামাজ ছাড়বেন না, আর বেপরদায় চলবেন না, আর স্বামীর মাল খেয়ানত করবেন না।
সন্তানগুলো আদর্শওয়ালা বানায় যাবেন। ও যুবক বাবারা, তওবা করো। জীবন চলিয়ে গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবা। মরিয়া গেল আর কোনোদিন নবীর তরিকার বাহিরে চলবা না। তওবা করা